সিরিয়ায় সরকার পতনের পেরিয়েছে ৪ মাস। ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যান। অত্যাচারী একনায়কের পতনকে উদযাপন করছেন সিরীয় জনগণ। তবে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু বিমান হামলাই নয়, প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাও দখলে নেয়ার চেষ্টা করছে দেশটি। এমন পরিস্থিতিতে সিরিয়ায় ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এসেছে তুরস্ক। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান, দিয়েছেন দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি। এতেই ক্ষেপে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তুরস্ক নিয়ন্ত্রিত সিরিয়ার ৩টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে এমন পদক্ষেপের জেরে বাড়ছে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে সরাসরি সংঘাতের সংখ্যা। সিরিয়ার দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশের T4 ও তাদমুর বিমান ঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব সফরের উদ্দেশ্য ছিল ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থা মূল্যায়ন করা। এই হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরায়েলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা, বিশেষ করে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনাও শুরু হয়েছে। বিশ্বের নবম সামরিক শক্তিধর দেশ তুরস্ক। এরদোয়ানের দেশে সামরিক বাহিনীতে সক্রিয় রয়েছে ৩,৫৫,২০০ সেনা। রিজার্ভ সেনা রয়েছে আরও ৪ লাখ। অন্যদিকে সামরিক বাহিনীর শক্তির বিচারে ইসরায়েলের স্থান ১৫তম। নেতানিয়াহুর দেশে সামরিক বাহিনীতে সক্রিয় রয়েছে মাত্র ১,৭০,০০০। রিজার্ভ সেনা রয়েছে ৪,৬৫,০০০। তাই শক্তির বিচারে নেতানিয়াহুর চেয়ে কয়েক গুণ এগিয়ে রয়েছে এরদোয়ান। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।